সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুন্নতে বরা বয়ানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা সুন্নতে বরা বয়ান ইলমে দ্বীনের মজলিসের মধ্যে অংশগ্রহণ করব মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ইলমে দ্বীনের আলোচনার মধ্যে অংশগ্রহণ করা বারগাহে ইলাহির মধ্যে কবুল আর মঞ্জুর করে নিক। আসুন প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি ফরমানে আলিশান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম রয়েছে। তো আসুন না মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মোবারক মুহূর্তগুলো আমরা নেকির মধ্যে কাটানোর জন্য, ইবাদতের মধ্যে অতিবাহিত করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যের মাঝে অতিবাহিত করার জন্য কতটুকু চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আজ মাদানী চ্যানেল আমাকে আপনাকে বারবার ইলমে দ্বীনের পথে নেকির প্রতি উৎসাহ দিয়ে যাচ্ছে। তো আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বয়ান আমরা শ্রবণ করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যতক্ষণ বয়ানের মধ্যে অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গভীর মনোযোগ সহকারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি আল্লাহ তাআলা দয়া করে, ইনশাআল্লাহ বয়ানের মধ্যে যে সমস্ত শিক্ষণীয় বিষয় আমার জন্য আপনার জন্য মিলবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি সম্ভব হয় সেগুলো নোট করে নিব আর তা স্মরণ রেখে আমল করে অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আরও বেশি দয়া হয়ে যায়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি কোনো গুনাহ থেকে বাঁচার অনুরোধ চলে আসে, ইনশাআল্লাহ ওই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আর যদি কোনো নেকি করার জজবা উৎসাহ প্রদান করা হয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওই নেকি করারও চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের মধ্যে ইলমে দ্বীনের সাথে সম্পর্ক রেখে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামের সাথে সম্পর্ক রেখে অতিবাহিত করার সেই তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা বয়ান শ্রবণ করব। আল্লাহু আকবার। এমন একটি বিষয়ে বয়ান, আলহামদুলিল্লাহ মাদানী মার্কাজ থেকে প্রদত্ত সেই বয়ান যদি আমরা চিন্তা করি, আল্লাহু আকবার, যেটা আমার আপনার জন্য বড়ই বেদনাদায়ক এবং বড়ই কঠিন মুহূর্ত, যেটা প্রত্যেক বান্দার কাছে আসবে এবং প্রত্যেক বান্দাকে সেই পরিস্থিতি, সেই ধার দরজা এটা অতিক্রম করতে হবে। আর হে আশিকানে রসুল, এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার বান্দাদের দুনিয়ার জীবন এর শেষ মুহূর্ত, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নেওয়ার মুহূর্ত। আপনি বলবেন এটা কোন অবস্থা? আপনি বলবেন এটা কিসের কথা বলা হচ্ছে? হে আশিকানে রসুল, আমি আপনাকে বলছি মৃত্যুর ব্যাপারে। আর আজকে আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বয়ান শ্রবণ করব মৃত্যুর কষ্ট নিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, এটা কেমন বান্দার জন্য বেদনাদায়ক হবে, মাখলুকের জন্য এটা কেমন কঠিন একটি মুহূর্ত, যেই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত রূহ কবজ করে নিয়ে যাবেন। প্রিয় ইসলামী ভাইরা, মালাকুল মউত আমার আপনার জান কবজ করে নেবে। তো ওই কঠিন মুহূর্ত প্রত্যেক বান্দার কাছেই আসবে, আর প্রত্যেক বান্দাকেই ওই কঠিন মুহূর্তের স্বাদ উপলব্ধি করতে হবে। তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বপ্রথম প্রিয় রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম
শাহে বনি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর বর্ষণকারী বাণী হচ্ছে, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করো না, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। হে আশিকানে রাসূল, আজ যদি আমরা চিন্তা করি, আমরা আমাদের পারিবারিক বৈঠকগুলোতে বসি, আমরা আমাদের সামাজিক বৈঠকগুলোতে বসি, আজকে আমরা আমাদের ব্যবসায়িক কলিগদের সাথে, প্রিয় ইসলামী ভাইরা অফিসের স্টাফদের সাথে আমাদের মিটিং হয়, কিন্তু বড়ই আফসোস আর আমাদের এই বৈঠকগুলো হয় মিথ্যা, গীবত, চুগলখড়ি, প্রিয় ইসলামী ভাইরা অপবাদ, কারো নিন্দা। তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের বৈঠকগুলোকে সজ্জিত করে থাকি। আসলে আমাদের উচিত ছিল আমরা আমাদের বৈঠকগুলোকে সেইগুলো থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ ও সালাম পাঠ করে সজ্জিত করে নেওয়া, কেননা এর বদৌলতে আমার আপনার মজলিস বরকতময় হবে, আমার আপনার সভা মিটিং বরকতময় হবে, আর সাথে সাথে কাল কিয়ামতের দিন এটা আমাদের জন্য নূর হবে। কে না চায় কাল কিয়ামতের দিন আমার জন্য নূর হোক? কে না চায় কাল কিয়ামতের দিন তার জন্য নূর হোক, আলোকিত হোক? হে আশিকানে রাসূল, সবাই চায়, কিন্তু আফসোসের বিষয় আমরা সেটার জন্য প্রস্তুতি নিই না, সেটার জন্য আমার আপনার যে কাজগুলো করা দরকার সেগুলোর দিকে আমাদের মনোযোগ নাই। তো আলহামদুলিল্লাহ জাওয়াজাল আমির আহলে সুন্নাত মুর্শিদে করিম, যিনি দাওয়াত ইসলামীর এই দ্বীনি পরিবেশ আমাকে আপনাকে তোহফা দিয়েছেন, ইনি আমাদেরকে বারবার প্রিয় ইসলামী ভাইরা নেক আমল রিসালার মধ্যেও আলহামদুলিল্লাহ বয়ানের মধ্যেও বাস উৎসাহ দিচ্ছেন যেন আমরা অধিক থেকে অধিক পরিমাণে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠকারী হয়ে যায়। আর আসুন, আজকে তো আমরা আমাদের বৈঠকগুলোতে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলতের ব্যাপারে শ্রবণ করেছি। আসুন আমরা নিয়ত করি আমরা আমাদের বৈঠকগুলোকে আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করে নিব। আসুন আমরাও একবার মোহাব্বত সহকারে আজকে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, জীবন, আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, এটা মৃত্যুর একটি আমানত। আর মৃত্যু আমাদের ওই জিন্দেগি হায়াতকে গ্রাস করে নিবে, যা কারো কাছ থেকে কারো কাছে ধীরে ধীরে এবং কখনো তো হঠাৎ মৃত্যুর কোলে আল্লাহ তাআলার বান্দার জীবন অতিবাহিত হয়ে যাবে, চলে যাবে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর দরজা দিয়ে অতিক্রম করতে হবে। মৃত্যুর তারিখ নিঃসন্দেহে নির্ধারিত, কিন্তু আমরা তা জানি না, আমাদের কাছে জানা নাই। এই আশিকানে রাসূল, কখনো আমাদের সামনে মৃত্যু এসে যাবে জানি না। আর যখন আমাদের মাথা এবং দাড়ির কেশ সাদা হয়ে যাবে এবং বয়সও বেশি হয়ে যাবে, তখন অবশ্যই জেনে রাখা উচিত যে এবার পরীক্ষা একেবারে মাথার উপর। কেননা যৌবনের জোয়ারের পর বার্ধক্যের বাটা যেন মৃত্যুর বার্তা নিয়ে আসে। আজ নিজের আমলের ব্যাপারে আমার আপনার চিন্তা করা দরকার, কেননা আমার কাছেও তো বার্ধক্য আসবে। যারা জওয়ান তাদের কাছে বার্ধক্য নেমে আসবে, আর যারা বার্ধক্যে উপনীত হয়েছে তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই আশিকানে রাসূল, এটা কিন্তু এই ধারাবাহিকতা সর্ব অবস্থায় কিন্তু প্রিয় ইসলামী ভাইরা প্রতীয়মান হয় না। অনেক সময় এটাও হয় জওয়ান যুবক সেও দুনিয়া থেকে চলে যায়। প্রিয় ইসলামী ভাইরা, অনেকে হয়তো যৌবনকাল পায় নাই, তার আগেও দুনিয়া থেকে চলে যায়, কেউ বাল্যকালে চলে যায়। তো আমি আপনি কোন অবস্থায় আমার আপনার মৃত্যু আসে আমরা কেউ জানি না। তো আজ আমি আপনি সেই মৃত্যুর বিভীষিকা সম্পর্কে, মৃত্যুর কঠিন পরিস্থিতি, প্রিয় ইসলামী ভাইরা কষ্টদায়ক অবস্থা সম্পর্কে হয়তো আমি কিছুটা আপনাকে বলার চেষ্টা করব, আর কিতাব থেকে আমরা আল্লাহ ওয়ালাদের ঘটনাবলীও শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উৎসর্গ হয়ে যান আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ সালাম এর মন মানসিকতার প্রতি। তারা সর্বদা নেক কাজ করার পরও মৃত্যুর ভয় তাদের অন্তরে বিদ্যমান থাকত। তারা আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে বিদ্যমান থাকত। তারা ভয়ে থরথর করে কাঁপতেন।
এবং নিজের আমল কতটুকু করেছে, মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছে, সেই ব্যাপারে ইনারা সারাক্ষণ চিন্তা ভাবনা করতেন। আর মৃত্যুকে তারা সর্বদা স্মরণে রেখে কবর এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণকারী নেক বান্দাদের মধ্যে যদি আমি আপনি দেখি এক মহান ব্যক্তিত্ব, ন্যায় পরায়ণ খলিফা আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুকে অধিক হারে স্মরণ করা এবং কবরের প্রস্তুতির ধরন শ্রবণ করি। যদি তার সাদকায় আমাদেরও মৃত্যু এবং কবরের প্রস্তুতির মাদানী মন মানসিকতা সৃষ্টি হয়ে যেত। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ওই মহান ব্যক্তিত্বের জিন্দেগির একটি ঘটনা শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জানাজার সাথে কবরস্থানে তাশরিফ নিয়ে গেলেন। সেখানে একটি কবরের পাশে বসে ভাবনায় ডুবে গেলেন। কেউ আরজ করল, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে একা কেন তাশরিফ নিয়ে এসেছেন? বললেন, এখনই একটি কবর আমাকে চিৎকার করে আহ্বান করল এবং বলল, হে আমিরুল মুমিনিন, হে ওমর বিন আব্দুল আজিজ, আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি নিজের ভিতরে আসা ব্যক্তিদের সাথে কিরূপ আচরণ করি? আমি সেই কবরকে বললাম, আমাকে অবশ্যই বলো। সে বলতে লাগলো, যখন কেউ আমার ভিতরে আসে তখন আমি তার কাপন ছিঁড়ে শরীরকে টুকরো টুকরো করে দিই এবং তার মাংস খেয়ে নিই। আপনি কি আমাকে এটা জিজ্ঞাসা করবেন না যে আমি তার গ্রন্থিসমূহের সাথে কিরূপ আচরণ করি? আমি বললাম, এটাও বলো। তখন বলতে লাগলো, হাতের তালুকে কবজি থেকে, হাঁটুকে পায়ের গুছা থেকে এবং পায়ের গুছাকে পা থেকে আলাদা করে। এতটুকু বলার পর হযরত সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলেন। যখন কিছুটা শান্ত হলেন তখন কিছুটা এইভাবে শিক্ষণীয় মাদানী ফুল আমার আপনার জন্য ইরশাদ করলেন। কিভাবে? হে আশিকানে রাসূল, শুনে নি যে এই দুনিয়ার পরাক্রমশালী সে আখিরাতে একেবারে অপদস্থ ও নিকৃষ্ট হবে। যে এই জগতে সম্পদশালী সে আখিরাতে নিঃস্ব হবে। এই দুনিয়ায় যুবক বৃদ্ধ হয়ে যাবে, যারা জীবিত তারা সবাই মারা যাবে। দুনিয়া তোমাদের নিকট আসাটা যেন তোমাদেরকে দুখাই ফেলে না দেয়, কেননা তোমরা জানো না যে এটি খুবই তাড়াতাড়ি বিদায় নিয়ে যায়। কোথায় গেল কোরআনের তেলাওয়াতকারীগণ? কোথায় গেল বাইতুল্লাহর হজ পালনকারীগণ? কোথায় গেল রমজানুল মুবারক মাসে রোজাদাইকারীরা? মাটি তাদের শরীরের কি অবস্থা করেছে, কবরের কীট পতঙ্গ তাদের মাংসের কি পরিণতি করে দিয়েছে, তাদের হাড় ও গ্রন্থি সমূহের সাথে কিরূপ আচরণ করা হয়েছে। আল্লাহ তাআলার শপথ, যেই বেআমল দুনিয়ার আরাম আয়েশের মধ্যে লিপ্ত, নরম নরম বিছানায় ঘুমাতো, কিন্তু এখন পরিবার ও দেশ ছেড়ে প্রশান্তির পর মত মৃত্যু তাদেরকে সংকীর্ণতম স্থানে রেখে দিয়েছে। তাদের সন্তান অলিগলিতে ঘুরছে, কেননা তাদের স্ত্রীরা দ্বিতীয় বিয়ে করে ঘর সাজিয়ে নিয়েছে। তাদের আত্মীয়রা তাদের জমি জমা দখল করে নিয়েছে এবং পরিত্যক্ত সম্পত্তি সবার মাঝে বন্টন করে দিয়েছে। আল্লাহর শপথ, এদের মধ্যে অনেকেই সৌভাগ্যবান রয়েছে যারা মৃত্যুর পর কবরে আরামের মধ্যে রয়েছে, এমন রয়েছে যারা কবরের আযাব থেকে মুক্ত। এ আশিকানে রাসূল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আজ আমি আপনি আমার আপনার আখিরাতের প্রথম ধাপ কবর, মৃত্যুর পরবর্তী স্টেপে বান্দার কাছে আসবে, আর মৃত্যু আল্লাহ তাআলার বান্দাকে কবরে। হে আশিকানে রাসূল, এই জন্য আমার আপনার প্রত্যেকের উচিত এই মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুর কষ্ট, সেটা আমি আপনি উপভোগ করার আগেই আমার আপনার কাছে মৃত্যুর কষ্ট যন্ত্রণা, এ আশিকানে রাসূল, ওই কঠিন পরিস্থিতি আসার আগেই যেন আমি আপনি প্রস্তুতি নিই, মৃত্যুর জন্য আমি আপনি যেন তৈরি হয়ে যাই। আর হে আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা উমর বিন আব্দুল আজিজ
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু এবং কবর সম্পর্কিত ঘটনা শ্রবণ করেছি, তো আমাদের কাছে কতটুকু অনুভূতি জাগ্রত হয়েছে যে মৃত্যুর এই কঠিন পরিস্থিতি, কষ্ট, বেদনা থেকে আমি আপনি কিভাবে সেটা বরদাস্ত করব, আমি আপনি কিভাবে সেটা সহ্য করব। এই আশিকানে রাসূল যদি এই ব্যাপারে আসি, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্টের ব্যাপারে ইরশাদ করেছেন, আল্লাহু আকবার, এটা তরবারি দিয়ে ৩০০ বার আঘাত হানার সময় সমান কষ্ট মৃত্যুর মধ্যে রয়েছে। একদা তাকে মৃত্যু কষ্ট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবচেয়ে সহজ মৃত্যুর উপমা এরকম, যেমন আল্লাহু আকবার কণ্ঠ পর্যন্ত কাঁটাপূর্ণ একটি ঘূর্ণ ভেড়ার পশমের স্তূপে প্রবেশ করিয়ে পুনরায় তা বের করে আনা হলে তার সাথে অবশ্যই কিছু পশমও বেরিয়ে আসে। একবার তিনি এক মরণাপন্ন ব্যক্তির নিকট গমন করলেন, অতঃপর বললেন, আমি জানি এমন কষ্ট হচ্ছে, এর প্রতিটি রগ আলাদাভাবে মৃত্যু যন্ত্রণার শিকার হচ্ছে। এ আশিকানে রাসূল, আজ আমরা মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে যদি চিন্তা করি আর এইভাবে যদি আমরা মৃত্যুর ব্যাপারে আরো ঘটনাবলী শ্রবণ করি, আসুন ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর কষ্টের ব্যাপারে যদি আমরা চিন্তা করে থাকি, কেননা এটা ৩ প্রকারের হয়ে থাকে। এক, রূহ বের হওয়াকালীন যন্ত্রণা, যখন কিছুক্ষণ আগেই যেটা আমরা শুনেছি, যখন বান্দার রূহ দেহ থেকে বের হয়ে যাবে তখন তার কাছে বড়ই কষ্ট লাগবে, ইসলামী ভাইরা কঠিন পরিস্থিতি হবে। ২, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এর আকৃতি দর্শনের কষ্ট, মালাকুল মউতকে দেখার কষ্ট। আপনি বলবেন মালাকুল মউত? হ্যাঁ আশিকানে রাসূল, মালাকুল মউত মৃত্যু পথযাত্রী ব্যক্তির নিকট আগমন করে, কারো কাছে সুন্দর আকৃতি নিয়ে, আবার কারো কাছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে। এখন আমরা মৃত্যুর কষ্টের ব্যাপারে 3টি স্টেপ যদি আমি আপনাকে বলি। এক, আমরা শুনে নিয়েছি ইসলামী ভাইরা রূহ বের হওয়ার সময় যে যন্ত্রণা, আর মালাকুল মউতকে দেখার কষ্ট। 3, তার সাথে অন্যান্য ভয়াবহ দৃশ্যাবলী চোখের সামনে বেশে ওঠার কষ্ট। অত্যন্ত শক্তিশালী পাপীও যদি আজরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে প্রত্যক্ষ করে তবে কিছুতেই সেটা সহ্য করতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যাপারে আমরা আরো শ্রবণ করব। আসুন এখন বান্দার মৃত্যুর কষ্টের মধ্যে আরো কি কষ্ট হতে পারে এই ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে এভাবে ইরশাদ ফরমান, তোমরা যদি যুদ্ধে নাও যোগ করো তবু তোমাদেরকে মরতে হবে। সেই সত্তার শপথ যার হাতে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ শয্যায় পড়ে মৃত্যু অপেক্ষা তলোয়ারের সহস্র আঘাতের কাছে সেটা অনেক হালকা। এই আশিকানে রাসূল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করি, শয্যায় মৃত্যুবরণ করার চেয়ে ইসলামী ভাইরা ইনি ফরমাচ্ছেন তরবারির সহস্র আঘাত এটা আরো বেশি হালকা, আর মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। আসুন এই ব্যাপারে হাদিসে মুবারকার মধ্যে এসেছে কিয়ামতের জন্য পুনরুত্থানের পূর্বে পর্যন্ত মৃত ব্যক্তি তার মৃত্যু যন্ত্রণা অনুভব করতে থাকবে। একটু চিন্তা করি, হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু এটা মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের সর্বাপেক্ষা ভয়ঙ্কর ভীতি। মৃত্যু যন্ত্রণা করাত দ্বারা দ্বিখণ্ডিত করা, কাছি দ্বারা খণ্ড খণ্ড করা, এমনকি চুলার উত্তপ্ত পাতিলে আমাকে আপনাকে যেভাবে রাখা হবে
প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করি, তার মতো উদাহরণ ইনি পেশ করেছেন। আল্লাহু আকবার। এটা মৃত্যু এতই বেশি যন্ত্রণাদায়ক, যেটা করাত দিয়ে দ্বিখণ্ডিত করার মতো, এই আশিকানে রসুল কাছি দ্বারা খণ্ড খণ্ড করার মতো, এমনকি চুলায় উত্তপ্ত পাতিলে উত্তাপিত হওয়ার অপেক্ষাও অধিক যন্ত্রণাদায়ক। মৃত ব্যক্তিকে যদি পুনর্জীবিত করা হয়, আবার সুযোগ দেওয়া হয় এবং সে পৃথিবীবাসীকে তার মৃত্যুর কষ্টের খবর শোনাতো, তবে সব সুখ স্বপ্ন ভেঙে যেত আর আরামের নিদ্রা সমাপ্ত হয়ে যেত। হযরতে জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার পিতা থেকে এইভাবে বর্ণনা করছেন, আল্লাহ তাআলা কোন মুমিন ব্যক্তিকে যদি সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় আখিরাতে পরকালের সফরে নিতে চায়, তবে তার মৃত্যু যন্ত্রণা অধিক হয়ে থাকে, যাতে এই মৃত্যুর কষ্টের ওসিলায় তার জন্য নির্ধারিত জান্নাতি নিয়ামত সে উপভোগ করতে পারে। আর অপর পক্ষে যদি আমরা চিন্তা করি, যারা কাফিরদের জন্য এমন কোন শুভ কাজ যদি তারা দুনিয়াতে করেছে, ভালো কাজ করেছে, যেটার প্রতিদান সে পায়নি, তবে তার মৃত্যু যন্ত্রণাও কিছুটা লাঘব হয়ে থাকে, যাতে সে তার এই ভালো কাজের প্রতিদান দুনিয়াতে পেয়ে যায়, অতঃপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক ব্যক্তি এক মরণাপন্ন ব্যক্তিকে সেই মৃত্যু যন্ত্রণা কেমন হচ্ছে তা জিজ্ঞেস করে আরজ করলো। যখন সে নিজের মৃত্যু শয্যায় পতিত হলো, যেটাকে আমরা সাকারাত বলি, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যুকে আপনি কেমন অনুভব করছেন? তিনি বললেন, মনে হয় সপ্ত আকাশ ভেঙ্গে জমিনে পড়েছে আর সুয়ের ছিদ্র দিয়ে আমার জান বের করা হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি মৃত্যুর ভয়াবহতার ব্যাপারে, মৃত্যুর কষ্টের ব্যাপারে আমি আপনি উপলব্ধি করতে চাই, এটাই অনেক বড় যন্ত্রণাদায়ক যে সব সাতটি আসমান ভেঙ্গে পড়ে যাওয়া আর সুয়ের ছিদ্র দিয়ে নিজের রূহকে বের করা। হাকিকত, বাস্তবতা এটাই যে মৃত্যুর কষ্ট আমি আপনি কখনো সহ্য করতে পারবো না। আর শুধু আমাকে আপনাকে এই হাদিসে মুবারকা থেকে, কিতাবের থেকে এই রাবায়াতগুলো এই জন্য শোনানো হচ্ছে যেন আমরা মওতকে ভয় করি। এর মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে জাগ্রত হয়। এ আশিকানে রসুল আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান আলিশা, হঠাৎ মৃত্যু মুমিন ব্যক্তির জন্য মুক্তি এবং আরামের, আর নাফরমানদের জন্য দুঃখ ও আক্ষেপের কারণ। আর যারা আল্লাহওয়ালা, নেক, মুত্তাকি, তাদের জন্য এটা দুনিয়া থেকে মুক্তির একটি মাধ্যম। আর মৃত্যুর কষ্টের ব্যাপারে যদি আমি আপনি আরো শ্রবণ করি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃতের একটি চুলও যদি আকাশ ও পৃথিবীবাসীর উপর রেখে দেয়া হতো, তবে আল্লাহ তাআলার নির্দেশে তাদের সকলেরই মৃত্যু অবধারিত। কারণ প্রতিটি চুলেই মৃত্যু বিদ্যমান, আর মৃত্যু যার উপরেই পতিত হবে অবশ্যই তার মৃত্যু ঘটবে। এক বর্ণনায় এটাও রয়েছে, মৃত্যু যন্ত্রণার একটি ফুঁটা যদি দুনিয়ার পাহাড় ও পর্বতের উপর রেখে দেয়া হয়, তবে তা পানির মতো গলে যাবে। বর্ণিত আছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উফাত শরীফের পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জিজ্ঞাসা করলেন, হে আমার খলিল, মৃত্যু আপনি কেমন অনুভব করলেন? তিনি বললেন, কোন জীবিত পশুর পশমের ভিতর লোহার কাঁটা প্রবেশ করিয়ে পরে টানা হলে যে অবস্থা হয়, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তো আপনাকে সহজ ভাবে আপনার রূহ কবজ করেছি। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রূহ কবজকালীন
কষ্টের কথা। আর হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রূহ মুবারক যখন আল্লাহ তাআলার দরবারে উপনীত হয়, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, মৃত্যুকে কেমন অনুভব করেছো? তিনি বললেন, উত্তপ্ত পাতিলের ভিতর। হে আশিকারে রাসূল, কান দিয়ে শুনি, উত্তপ্ত পাতিলের ভিতর কোনো জীবন্ত পাখিকে ছেড়ে দিলে পরে সে উড়েও যেতে পারছে না এবং তার মৃত্যুও হচ্ছে না, যাতে তার একটা রক্ষা হয়ে যেতে পারে। আমার অবস্থাটা ছিল ঠিক সেই পাখির অনুরূপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য এক বর্ণনাতে তো তিনি এভাবে ইরশাদ করেছেন, আমার এমন লাগছিল যেন কসাইয়ের হাতে কোনো জীবিত বকরির চামড়া ছড়ানো হচ্ছিল। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা মৃত্যুর কষ্টের ব্যাপারে এই উদাহরণগুলো আমার আপনার জন্য নসিহতে রয়েছে। আল্লাহু আকবার। বর্ণিত আছে আল্লাহ তাআলার প্রিয় রসুল, রসুলে মকবুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক ফরমানে মুবারকা অসংখ্য মৃত্যুর ব্যাপার। আর মৃত্যু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মুমিন ব্যক্তির জন্য তওফা, উপহার। আপনি বলবেন, এখন মৃত্যুর কষ্টের ব্যাপার আমরা শ্রবণ করছি, আর আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের ফরমান এটা মুমিন আল্লাহ ওয়ালার জন্য তোফা। আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা মুমিনের আসান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও ওই মৃত্যুর কষ্ট থেকে মুক্তি নসিব করুন, বাস আমাদের মৃত্যু যেন আসানি হয়ে যায়। এ আশিকানে রাসূল এই ব্যাপারে একটি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, হে কাব, মৃত্যু সম্পর্কে কিছু বল। হযরত সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে আমিরুল মুমিনিন, মৃত্যুর উদাহরণ তো এইরকম যেমন একটি গাছের শাখা ঢাল যেটার মধ্যে অনেকগুলো কাঁটা রয়েছে, আর এটা যদি কারো পেটের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এবং সে কাঁটা যখন প্রতিটি শিরা উপশিরায় গিয়ে বিদ্ধ হয়ে যায়, তখন কোনো ব্যক্তি যদি একে হেঁচকা দিয়ে টান দেয়, বের করে আনার চেষ্টা করে, আর ওই কাঁটার সাথে কিছু মাংস বের হয়ে আসবে। আর মৃত্যু এইভাবে বের হওয়া, তা বেরিয়ে এলো, আর যা তার ভিতরে থাকার কথা সেটা রয়ে গেল। আর মৃত্যু যন্ত্রণা হচ্ছে এর অনুরূপ। এ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহু আকবার। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি ফরমানে মুবারকা, মৃত্যুর সময় বান্দা যখন মৃত্যু যন্ত্রণা শিকার হতে থাকে, তখন তার দেহের এক জোড়াকে আরেক জোড়া সালাম পেশ করে বিদায় জানায় আর বলে, তোমরা ও তোমার এবং আমার মধ্যে কিয়ামত পর্যন্ত বিচ্ছেদ ঘটছে। হে ভ্রাতা, এ হচ্ছে যারা আল্লাহর ওলি ও প্রিয়জন, তাদের মৃত্যুর যন্ত্রণার অবস্থা। আর আমরা যারা সাধারণ জেনারেল এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন, তাদের মৃত্যুর কষ্ট কেমন হবে। আর আমি আপনি দিন রাত তো গুনাহের মধ্যে ডুবে রয়েছে। আর এভাবে নবীগণ আলাইহিমুস সালামের এই মৃত্যুকালীন অবস্থা বর্ণনা করা বাস্তবিকই এটা আমাদের জন্য নসিহত। আর এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমরাও মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিতে পারি, তৈরি হয়ে যেতে পারি, আমরা নিজেকে প্রস্তুত করে নিই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মালাকুল মউত কে এভাবে আরজ করছিলেন, তুমি যখন কাফিরদের জান কবজ করতে যাও, তখন কোন আকৃতিতে জান কবজ করে দাও।
এবং ওই আকৃতি তুমি আমাকে দেখাও। যখন আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামকে এইভাবে আরজ করলেন, তিনি বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার ওই ভয়ঙ্কর আকৃতি বরদাস্ত করতে পারবেন না। তিনি বললেন, হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি একটু সরে দাঁড়ান। উনি সরে দাঁড়াতেই আজরাইল আলাইহিস সালামের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ইনি দেখতে পেলেন কৃষ্ণবর্ণের একটি লোক, যার চুলসমূহ খাড়া হয়ে আছে, দুর্গন্ধযুক্ত দেহ, কৃষ্ণবর্ণের পোশাক পরিহিত, নাক এবং মুখ দিয়ে অগ্নিশিখা ও ধোঁয়া বের হচ্ছে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভয়ঙ্কর আকৃতি দেখে বেহুশ হয়ে পড়ে গেল। অনন্তর যখন হুঁশ ফিরে এলো, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ততক্ষণে তার পূর্বের আকৃতিতে ফিরে আসলেন। তিনি বললেন, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, হে মালাকুল মউত, গুনাহগারদের জন্য যদি মওতের সময়ে কেবল তোমার ওই আকৃতি দেখাতেই, এটা তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে এতটুকু উপলব্ধি করার চেষ্টা করি যে মৃত্যুর সময় আমাকে আপনাকে মালাকুল মউতের সম্মুখীন হতে হবে, মালাকুল মউত উপস্থিত হবে আমার আপনার সামনে, আর মালাকুল মউতের ওই ভয়ঙ্কর আকৃতি আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেল। আমি তো গুনাহগার, আপনি এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের কি হবে? যদি আমরা চিন্তা করি, এই আশিকানে রাসূল, আমরা মুসলমান, আমরা আমার নবীর উম্মতের মধ্যে শামিল রয়েছি, তো আমাদের ওই মৃত্যু যন্ত্রণা, এখান থেকে বাঁচার রাস্তা কি? আর আমি আপনি মৃত্যু থেকে তো পালিয়ে বাঁচতে পারবো না, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারব। আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূলের হুকুম মোতাবেক আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবো। এ আশিকানে রাসূল হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন এইভাবে, হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই আত্মমর্যাদা বোধ সম্পন্ন লোক ছিলেন। আল্লাহু আকবার, ইনাদের আত্মমর্যাদা বোধকে তো লাখো সালাম। ইনার ঘর থেকে বের হওয়ার সময় সবগুলো দরজা বন্ধ করে দিতেন। একদিন তিনি ঘরের সব দরজা বন্ধ করে বের হয়ে গেলেন। অতঃপর তার স্ত্রী দেখতে পেলেন ঘরের ভিতর একটি লোক। তিনি বললেন, কে এই লোকটিকে ঘরের ভিতরে ঢুকালো? হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যদি দেখে, তবে লোকটা তার কঠোর আচরণের শিকার হবে। এর মধ্যেই আল্লাহ তাআলার নবী হযরতে দাউদ আলাইহিস সালাম এসে ওই লোকটাকে দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি সেই লোক যে কোনো রাজা বাদশার পরোয়া করে না এবং কারো পর্দাও আমাকে প্রতিহত করতে পারে না। তখন তিনি বললেন, তবে নিঃসন্দেহে তুমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বাস তিনি সেখানেই চাদর মুড়ি দিয়ে দিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মালাকুল মউত আমার কাছেও আপনার কাছেও আসবে। একে আসার জন্য পারমিশন লাগবে না, কারো ঘরে ঢুকার জন্য অনুমতির প্রয়োজন হবে না। আর মালাকুল মউত আল্লাহ তাআলার বান্দাদের রূহ নির্দিষ্ট সময়ে কবজ করে নিবে। এই ব্যাপারে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, মাটিতে পড়ে থাকে একটি মাথার খুলির পাশ দিয়ে পথ অতিক্রম করছে।
সেটিকে পা দিয়ে নাড়া দিয়ে বললেন, ও হে কুলি, আল্লাহর নির্দেশে তুমি আমার সাথে কথা বলো। তখন সেই কুলি বলল, হে রুহুল্লাহ, আমি অমুক সময়ের বাদশা, অমুক সময়ে আমার বাদশাহী ছিল, আমি আমার সিংহাসনে বসা, আমার শাহী মুকুট, আমার পাশেই দণ্ডায়মান আমার সৈন্যদল, তার উপর আমার কত শান শৌকত এবং শৌর্যবীর্য ছিল। ঠিক এমনই অবস্থায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে আমার সামনে উপস্থিত হন। আমার দেহের প্রতিটি অঙ্গ যেন বিচ্ছিন্ন এবং আমার রূহ দেহ থেকে বের হয়ে গেল। হাই, সেই সব কিছু থেকে এভাবে আমাকে আলাদা হতে হলো। মুহূর্তের মধ্যে আমার সব পরিচিত অপরিচিত হয়ে গেল। এই হলো মৃত্যুর বিভীষিকার একটি চিত্র মাত্র। নাফরমানরা যার সম্মুখীন হবে আর অনুগতদের এই থেকে রক্ষা করা হবে। আল্লাহর নবীগণ সাধারণত শুধু জান কবজের যন্ত্রণার কথাই বর্ণনা করেছেন। মৃত্যুর ফিরিস্তার আকৃতি দেখা তো আলাদা বিপদ, এটাও আমরা শ্রবণ করেছি। মানুষ স্বপ্নেও যদি সেই আকৃতি দেখতে পেলে সমগ্র জীবন তাতে এটা দেখার কারণে আতঙ্ক বহন করতে হবে, তাকে মৃত্যুকালের অবস্থা কি হতে পারে। অবশ্যই অবশ্যই অনুগত বান্দারা তাকে উত্তম এবং উৎকৃষ্ট চেহারাই দেখতে পাবে। এ আশিকানে রাসূল কেমন? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইনি খুবই আত্মমর্যাদা বোধ সম্পন্ন মহান সত্তা ছিলেন। তার একটি ইবাদতের ঘর ছিল। বের হওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে যেতেন। একদিন তিনি বাইরে থেকে এসে দেখেন তার সেই ঘরের মধ্যে একটি লোক। তিনি বললেন, কে তোমাকে এই ঘরে ঢুকিয়েছে? সে বলল, ঘরের মালিক আমাকে ঢুকিয়েছে। তিনি আরজ করলেন, তবে তুমি কোন ফিরিস্তা? সে বলল, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, তুমি যে আকৃতিতে আল্লাহ তাআলার মুমিন বান্দাদের রূহ কবজ করো, আমাকে তোমার সেই আকৃতিটি কি দেখাতে পারবে? তখন মালাকুল মউত বলল, হ্যাঁ। তাহলে অন্যদিকে আপনি আপনার চেহারা মুবারককে ফিরিয়ে নিন। তিনি চেহারা ফিরিয়ে নিলেন। যখন চেহারা মুখ ঘুরিয়ে দেখেন এক সুন্দর চেহারা, সুন্দর পরিচ্ছদ ও সুগন্ধপূর্ণ এক যুবক। তিনি বললেন, হে মালাকুল মউত, মুমিন ব্যক্তি তার মৃত্যুর সময় আর কিছু হোক বা না হোক, অন্তত তোমার এই চেহারাটা আও যদি দেখে তবে এটাই তার জন্য যথেষ্ট হবে। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা মৃত্যুকালীন যন্ত্রণা সম্পর্কে, কষ্ট সম্পর্কে শ্রবণ করেছি। আর মৃত্যুর পূর্বে মালাকুল মউতের দর্শন দেখা, এটার ব্যাপারও শ্রবণ করেছি। তার যদি আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ তাআলার মুমিন বান্দাদের জন্য মালাকুল মউত সুন্দর সুদর্শন যুবকের আকৃতিতে তাশরীফ নিয়ে আসবে, আর কাফির পাপী গুনেহগারদের জন্য আল্লাহ তাআলার পানা ভয়ঙ্কর আকৃতিতে মালাকুল মউত তাশরীফ নিয়ে আসবে। এখন আমার আপনার কাছে কোন আকৃতিতে আসবে? আমি আপনি কোন আকৃতিতে মালাকুল মউতকে দেখব? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার চিন্তা করার বিষয়। আর এই মৃত্যুর জন্য আমার আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে? যেই মৃত্যুর ব্যাপারে আমি আপনি এতক্ষণ শ্রবণ করেছি, যন্ত্রণা, কষ্ট, বিভীষিকাময় অবস্থা, এটা আমরা কেউ সহ্য করতে পারবো না। আর এর জন্য আমার আপনার প্রস্তুতি কতটুকু? আর আপনি বলবেন, আমি বলবো, আমরা তো দুনিয়ার এই রং তামাশার মধ্যে নিজেকে ভুলিয়ে দিয়েছি, উদাসীন হয়ে গিয়েছি, গাফিল হয়ে গিয়েছি। মৃত্যুর কষ্ট যে আমাকে গ্রাস করবে, মালাকুল মউত যে আমার আপনার রূহ কবজ করবে, সেটা এখন আমার আপনার কাছে স্মরণে আসতেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আর এই দুনিয়া যেটাকে আমি আপনি আপন করে পাওয়ার জন্য, এটাকে কামিয়াবের জন্য, সফলতার জন্য আমি আপনি মৃত্যুর যন্ত্রণাকে, মৃত্যুর কষ্টকে ভুলে গিয়েছি। আমাকে যে মৃত্যু আসবে আমার আপনার কাছে সেটা ভুলে গিয়েছি। আসুন, এই দুনিয়া এটা নশ্বর, এটা ধ্বংসশীল, এটা আমাকে আপনাকে কিছুই দিতে পারবে না। হ্যাঁ, যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন এই দুনিয়া আমাকে ভুলে যাবে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর্বশেষ খুতবায় ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এই জন্যই দান করেছেন যেন তোমরা এর মাধ্যমে মৃত্যু, কবর, আখিরাতের পরকালীন জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করতে পারো। এই জন্য দান করা হয়নি যে তোমরা এরই হয়ে থাকবে। নিশ্চয়ই দুনিয়া নশ্বর এবং আখিরাত এটা অবিনশ্বর। যেন তোমাদেরকে নশ্বর দুনিয়া ধোঁকা দিয়ে পরকালীন জিন্দেগি, মৃত্যুর পরবর্তী জিন্দেগি থেকে উদাসীন করে না দেয়। আর ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াকে স্থায়ী আখিরাতের উপর যেন তোমরা প্রাধান্য দাও। কেননা দুনিয়া বিলুপ্ত হয়ে যাবে এবং নিশ্চয়ই আল্লাহ তাআলার দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা তার ভয় তার আযাবের জন্য ঢাল স্বরূপ এবং তার নিকট পৌঁছার মাধ্যম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যদি আমরা আজকের বয়ান থেকে মৃত্যুর যে যন্ত্রণার কথা, কষ্টের কথা আমরা শ্রবণ করেছি, যদি এটা আমাদের উপলব্ধির মধ্যে চলে আসে তাহলে এই দুনিয়া কিছুই না। কারণ দুনিয়ার জিন্দেগির আরাম, আয়েশ সবকিছু মৃত্যুর কষ্টের কাছে ধূলিসাৎ হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণার কাছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সব ভুলিয়ে দিবে। এই জন্য আমি আপনি যেন দুনিয়ার মধ্যে মন লাগিয়ে না, যতটুকু আমার আপনার প্রয়োজন ততটুকু যেন আমি আপনি এখান থেকে গ্রহণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দুনিয়ার দুঃখায় পড়ে গিয়ে মৃত্যুর কথা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রেখে নিজের সময়গুলো, নিজের হায়াতগুলো অতিবাহিত করার তৌফিক নসিব করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যদি আরও কিছু বিষয় উপলব্ধি করার চেষ্টা করতাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এই সুন্দর হায়াতে জিন্দেগি দিয়েছে এবং এই হায়াতে জিন্দেগি মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে এবং মৃত্যুর যন্ত্রণাও যারা গুনেহগার তাদের জন্য অপেক্ষমান। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আমার আপনার করণীয়, এখন আমি আপনি কিভাবে এই দুনিয়ার জিন্দেগিকে সফলতার সাথে অতিবাহিত করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, এটা যদি আমরা করি তাহলে আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তওবা করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি দয়া করেন, আমি আপনি গুনাহের মধ্যে রয়েছি, নাফরমানির মধ্যে রয়েছি, ইবাদত থেকে গাফিল রয়েছি, অলসতার মধ্যে রয়েছি, তো আমার আপনার কাজ হবে আমি আপনি সেখান থেকে ফিরে আসা, আল্লাহ তাআলার দরবারে তওবা করেন গুনাহ থেকে, নাফরমানি থেকে আর ইবাদতের মধ্যে লেগে যাওয়া, যেন আমি আপনি মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি, মৃত্যুর কষ্ট থেকে বেঁচে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। এটাই আমার আপনার প্রসেসটা হওয়া দরকার। আর যদি মৃত্যুর ভয়াবহতা, মৃত্যুর করুণ পরিস্থিতি এটা আমার আপনার মতো যুবককে
কবরের বাসিন্দা বানিয়ে দিবে। রাজা বাদশাহকে মৃত্যু তার সিংহাসন থেকে উঠিয়ে অন্ধকার কবরের বাসিন্দা বানিয়ে দিবে। শৌর্যবীর্যের অধিকারীকে মত ছু মেরে কীট পতঙ্গে পরিপূর্ণ অন্ধকার কবরে নিয়ে আসবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ব্যাপারে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি খুতবার মাঝে বলতেন, কোথায় গেল সেই সুন্দর চেহারার অধিকারীরা? কোথায় নিজের যৌবন নিয়ে গর্বখানি? কোথায় গেল সেই রাজা বাদশারা যারা আলিশান শহর বানিয়েছে এবং একে শক্তিশালী দুর্গ দ্বারা আরো দৃঢ় করেছে? নিশ্চয়ই মৃত্যু যুগের পরিক্রমা তাদেরকে অপদস্থ করে দিয়েছে। নিশ্চয়ই মৃত্যু তাদেরকে অপদস্থ করে দিয়েছে এবং এখন তারা কবরের অন্ধকারে পড়ে আছে। জলদি করো, নেকির কাজে অগ্রগামী হও এবং আল্লাহ তাআলার কাছে মুক্তি প্রার্থনা করো। এই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফরমানে মুবারকা, এটা আমার জন্য কত বড় নসিহত। হ্যাঁ, সুন্দর চেহারার অধিকারীরা তাদেরকে মৃত্যু গ্রাস করে নেবে। যৌবনের মধ্যে যারা নিজের যৌবনকে নিয়ে অহংকার করত, গর্ববোধ করত, তাদের যৌবনও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মত তাদেরকেও গ্রাস করে নিবে। এ আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দুনিয়ার অমীমাংসিত এবং অবিশ্বস্ততা এবং কবরের অন্ধকারের অনুভূতি এবং মৃত্যুর কষ্টদায়ক পরিস্থিতি থেকে, উদাসীনতার নিদ্রা থেকে জাগ্রত করেছে, যেন আমরা কবর ও হাসরের প্রস্তুতির মন মানসিকতা যেন আমাদের তৈরি হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর এই দিনই পরিবেশ, দাওয়াতি ইসলামী আমাকে আপনাকে আমির আহলে সুন্নাত দিয়েছেন যেন আমরা মৃত্যুর, কবরের, আমার আপনার পরকালীন জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে, কষ্টের ব্যাপারে আমরা এই জন্যই শুনেছি যেন আমি আপনি এর জন্য প্রস্তুতি নিতে পারি, নিজেকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শামিল করতে পারি, আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে এসে আল্লাহ ও তার রাসূলের হুকুম মোতাবেক নিজেকে চালাতে পারি। আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর এই দিনই পরিবেশ আমাকে আপনাকে উৎসাহ দিচ্ছে, সাথে সাথে এই পরিবেশও দিচ্ছে আমি আপনি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আমি বলবো, যারা আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আজ বয়ান শ্রবণ করছি, যে যেখানেই রয়েছি, যাদের পক্ষে সম্ভব আল্লাহ তাআলার ইবাদতের জন্য, নেকির পথে নিজেকে পরিচালিত করার জন্য, সুন্নাত এই মুবারাকাগুলো শিকার জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য দাওয়াত ইসলামের সাথে অংশগ্রহণ করে নিতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার এবং এই মহলের মধ্যে নিজের জীবনকে সুন্দরভাবে সুন্নাত মোতাবেক অতিবাহিত করার সেই তৌফিক নসিব করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান